প্রিয় দর্শক সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল 9-এর প্রতিদিনের আয়োজন মিস্টার নুডলস অ্যামেজিং ইফতারের আজকের পর্বে। আমি শান্তা জাহান রয়েছি এবং আজও আমার সাথে একজন শেফ রয়েছেন, যার কাছ থেকে আমরা মিস্টার নুডলস দিয়ে তৈরি মজাদার অ্যামেজিং এবং টেস্টি একটা রেসিপি শিখব। আমার সাথে রয়েছেন আমাদের আজকের শেফ শহীদুল। অনেক অনেক শুভেচ্ছা শেফ শহীদুল, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি কেমন আছেন আপু? খুবই ভালো আছি। বছর ঘুরে আবারও দেখা হয়ে গেল আপনার সাথে। জি। আর আপনি যখন থাকেন তখন সবসময় চিন্তা করি যে একটু ডিফারেন্ট কিছু একটা শেখার সুযোগ থাকবে। সো আজকে তো আমরা আমাদের মিস্টার নুডলসের যে ইনস্ট্যান্ট নুডলস রয়েছে সেটা দিয়ে একটা মজার রেসিপি শিখব। কি থাকছে রেসিপিতে? তো আমরা আজকে একটু ডিফারেন্ট কিছু দেওয়ার চেষ্টা করছি। তো আমরা আজকে দিব হচ্ছে পাকোড়া ম্যাজিক মশলা। আচ্ছা, ম্যাজিক মশলাটা আমি দেখেছি সবার কাছে খুব প্রিয়। জি। সো আমরা নুডলস দিয়ে পাকোড়া করব, সাথে ম্যাজিক মশলা থাকবে। আমরা উপকরণগুলো একটু দেখে নিই। তো আমাদের এখানে আমরা ডিম নিয়েছি, নুডলস রয়েছে, বেসন রয়েছে, টমেটো চপ রয়েছে, সল্ট রয়েছে, গ্রিন চিলি চপ রয়েছে, অনিয়ন চপ রয়েছে, কোরিয়ান্ডার চপ, ক্যাপসিকাম চপ, এখানে আমাদের গরম মশলা পাউডার রয়েছে, এখানে ম্যাজিক মশলা রয়েছে, রেড চিলি পাউডার রয়েছে, গার্লিক জিঞ্জার পেস্ট রয়েছে, সয়াবিন অয়েল, আর হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট মিস্টার নুডলসের ইনস্ট্যান্ট নুডলসটা। আচ্ছা, এটা একটু দেখিয়ে দিতে চাই দর্শকদেরকে। প্রিয় দর্শক, আমাদের মিস্টার নুডলসের ইনস্ট্যান্ট এই নুডলসটি কিন্তু চিকেন ফ্লেভার এবং এখানে রয়েছে ভিটামিন B2, আয়রন, রয়েছে আমাদের আয়োডিন এবং সেই সাথে ক্যালসিয়াম। সো যখনই আপনি আপনার পরিবারের কারোর জন্য এই নুডলসটি তৈরি করবেন, তারা খেতে তো অবশ্যই অনেক পছন্দ করবে, পাশাপাশি তাদের ভিটামিন B2, ক্যালসিয়াম, আয়রন এবং আয়োডিনের যে ঘাটতি আছে সারাদিন রোজা রাখার পরে, যেটি আসলে আমাদের শরীরের জন্য খুবই উপকারী, সব কিছু কিন্তু পাচ্ছে। তো আমরা শুরু করতে চাই। তো আমরা প্রথমেই সবগুলো উপকরণ দিয়ে আমাদের নুডলসটাকে আগে ম্যারিনেশন করে নেব। আমি চুলোটাকে অলরেডি হিট হতে দিয়ে দিই। জি। সো এখানে আমরা নুডলসটাকে প্রথমে বয়েল করে নিয়েছি, রাইট। এখানে আমরা 1.5 কাপের মতো নুডলস নিয়ে নিলাম। আচ্ছা। তারপর আমাদের এখানে টমেটো কুচি ছিল, এটা আমরা অ্যাড করে দিলাম। অনিয়নের যে হোয়াইট কালার, এটা একটা কালার, একটা কম্বিনেশন। এরপরে আমরা অনিয়ন স্লাইসও দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো। যেহেতু পাকোড়া, সো ডেফিনেটলি এখানে অনিয়নটা বেশি থাকবে। নেক্সট আমরা গ্রিন চিলি অ্যাড করব। এখানে আমরা ঝালের ক্ষেত্রে আমরা যদি কেউ বেশি ঝাল পছন্দ করি, সেক্ষেত্রে আমরা গ্রিন চিলিটা বাড়িয়ে দিব। আর কোরিয়ান্ডার লিফ, এটা 1 টিস্পুনের মতো আমরা ইউজ করলাম। আচ্ছা। আমরা ম্যাজিক মশলা দিয়ে যেহেতু করছি, তো সেই ক্ষেত্রে মিন্ট লিফটা আমরা অ্যাভয়েড করব, কারণ এখানে ম্যাজিক মশলার একটা টুইস্ট অ্যান্ড ট্যাঙ্গি একটা ফ্লেভার থাকে, টেস্ট থাকে। ওকে, সো আমরা কতখানি এখানে ম্যাজিক মশলা ইউজ করব? এখানে আমরা 2টা প্যাকেটে যেটুকু ম্যাজিক মশলা ছিল আমরা ততটুকু ইউজ করব। ওকে, পুরোটাই নিয়ে নিচ্ছি। জি, পুরোটাই। তো নেক্সট আমরা হচ্ছে এখানে সল্ট অ্যাড করব। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। নেক্সট আমাদের হচ্ছে ম্যাজিক মশলা যেটা ছিল, এটা আমি 1 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি। এরপর আমরা গরম মশলা পাউডারটা 1/2 টিস্পুন ইউজ করেছি। রেড চিলি পাউডার আমি 1/2 টিস্পুন অ্যাড করে দিচ্ছি। নেক্সট আমরা গার্লিক জিঞ্জার পেস্ট আমার এখানে একত্রে করা আছে, তো আমি এখানে 1/2 টিস্পুন গার্লিক জিঞ্জার পেস্ট অ্যাড করব। ওকে, এবার এটাকে আমরা সুন্দর করে মিক্স করে নিব, ম্যারিনেশন করে নিব। শেফ, আমার ফ্রাই প্যান অলরেডি গরম হয়ে গেছে। আমরা এখানে এখন যেহেতু ডিপ ফ্রাই করব আমরা, তো আমি একটু বেশি পরিমাণেই অয়েলটা দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আমি হাতটা ব্যবহার করতে হবে মিক্সিং এর জন্য, অ্যাকচুয়ালি হাত। আর কিচেনে আমাদের শেফদের ঢোকার পূর্ব শর্তই হচ্ছে আমাদের প্রপারলি হাইজিন মেনটেন করে ঢুকতে হবে। তো আমরা ক্লিন করে নিয়েছি আমার হাতটা। তো এটাকে আমি মাখিয়ে নেব। তো এটাকে বাইন্ডিং করার জন্য আমরা এখানে বেসন নিয়েছিলাম, সেই বেসন 2 টেবিল স্পুনের মতো আমরা এখানে বেসন অ্যাড করে দিচ্ছি। ওকে, সো বাইন্ডিং এর জন্যই আমরা মূলত এখানে বেসনটা দিচ্ছি। তো আমাদের এটা ম্যারিনেশন শেষ, আমরা এখন পরবর্তী প্রসিডিউরে যাব। আমরা কি এটাকে আমরা এখন কোট করে নেব।
তো এখানে আমরা ডিম নিয়েছিলাম, তো আমি এখন ছোট একটা একটা করে বল বানাবো। যেহেতু পাকোড়া আমাদের খুব বেশি প্লেন শেপের দরকার নেই, বা খুব সুন্দর একটা বল হতে হবে। হ্যাঁ, একটু ভালো লাগে, আঁকাবাঁকা থাকলেও সমস্যা নেই। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে আমাদের মিস্টার নুডলস অ্যামেজিং ইফতারের আয়োজন থেকে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পরে আবারও ফিরে আসছি আমাদের আজকের মজাদার রেসিপিতে। সাথেই থাকুন চ্যানেল 9-এর। ফিরে এলাম বিরতির পরে মিস্টার নুডলস অ্যামেজিং ইফতারে। প্রিয় দর্শক, চ্যানেল 9-এর পর্দায় আমাদের প্রতিদিনের আয়োজনে আপনাদের জন্য রয়েছে আমাদের আজকের শেফ শহীদুল, এবং তার কাছ থেকে আমরা ম্যাজিক মশলা দিয়ে নুডলস দিয়ে মজাদার একটা রেসিপি শিখছি। তো ফিরে এলাম রেসিপিতে। অলমোস্ট ডান। কালারটাও এত সুন্দর হয়েছে। জি। আর একটা টিপস একটু জানতে চাই, আমরা সবসময় বলি যে কোনো ধরনের ডিপ ফ্রাই কুক মানে আমরা চুলা থেকে নামানোর পরেও নাকি আরো 1 মিনিট পর্যন্ত কুক হয় যতক্ষণ এটা গরম থাকে। ইজ ইট ট্রু? ইয়েস, এটা হচ্ছে যতক্ষণ এটা 100 ডিগ্রি টেম্পারেচারের উপরে এটা কুক হয়। আমরা যখন এটা ফায়ার থেকে নামিয়ে নিয়ে আসি, তারপরে এটার টেম্পারেচার কমতে কমতে অনেকটা সময় লাগে। তো সেখানে আমরা ধরতেই পারি 1-2 মিনিট সেটা কুক হতে থাকে। সো ডান আমাদের। তো পাকোড়ার ক্ষেত্রে আমি মনে করি না ওই ধরনের কোনো ডেকোরেশন বা গার্নিশ যায় বা এত বেশি আমার, কারণ এটা নিজেই দেখতে অনেক সুন্দর। তো আর এটা শুধু ইফতারিতে না, এটা হচ্ছে বাচ্চাদের টিফিনের জন্য বেস্ট। আমরা লাস্ট একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের যে ম্যাজিক মশলাটা ছিল, এটা আমরা এখন এটার উপর একটু করে ছিটিয়ে দিব। হ্যাঁ, স্প্রিঙ্কেল অফ ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। তো আমরা এখন তো আপু, তৈরি হয়ে গেল আমাদের আজকের পাকোড়া ম্যাজিক মশলা। থ্যাংক ইউ শহীদুল ভাই, খুবই মজাদার, চটজলদি এবং আমি বলবো ডিফারেন্ট একটা রেসিপি আজকে আমরা পেলাম। প্রিয় দর্শক, আমি তো এর ফ্লেভার পাচ্ছি, কিন্তু আমাদেরকে একটু সময় অপেক্ষা করতে হবে এটা টেস্ট নিতে হলে ইফতার পর্যন্ত। তার আগে আপনারা যদি বাসায় বসে ভেবে থাকেন যে আজকের ইফতারে খুব চটজলদি মজাদার অ্যামেজিং কোনো রেসিপি করা যায় কি না, সেক্ষেত্রে অবশ্যই মিস্টার নুডলসের ইনস্ট্যান্ট চিকেন ফ্লেভারের এই নুডলস দিয়ে এবং ম্যাজিক মশলা দিয়ে তৈরি করে ফেলতে পারেন ছোট বড় সবার পছন্দের এই মজাদার পাকোড়া ম্যাজিক মশলা। আপনাদের জন্য প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরও একবার। প্রস্তুত প্রণালী: প্রথমে একটি মিক্সিং বলে বয়েল করা নুডলস নিতে হবে। তার মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি, লাল মরিচের গুঁড়ো, ম্যাগি মশলা, স্বাদমতো লবণ, বেসন, আদা রসুন বাটা, গরম মশলা পাউডার দিয়ে খুব ভালো করে মিশ্রণটি মেখে নিতে হবে। পাকোড়ার আকার বানিয়ে ডুবো তেলে ফ্রাই করে গরম গরম পরিবেশন করতে হবে। প্রিয় দর্শক, দেখে নিলাম প্রস্তুত প্রণালী। আপনারাও বাসায় ট্রাই করুন মিস্টার নুডলস পাকোড়া ম্যাজিক মশলা, নিশ্চয়ই সবার খুব ভালো লাগবে। অ্যান্ড শহীদুল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি প্রত্যেকবারই আমার জন্য মজা মজার সব রেসিপি নিয়ে ফিরে আসেন। সো নেক্সটে নিশ্চয়ই আরও মজার রেসিপি থাকবে, এই প্রত্যাশা থাকলো। জি আপা, নিশ্চয়ই, ইনশাল্লাহ আবার দেখা হবে। অবশ্যই। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন মিস্টার নুডলস অ্যামেজিং ইফতারের নতুন একটি রেসিপি। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। এমন সব মজার মজার রেসিপি নিয়ে আমি তো প্রতিদিনই হাজির হয়ে যাচ্ছি চ্যানেল 9-এর পর্দায় আপনাদের জন্য। আর আপনারাও মিস্টার নুডলস দিয়ে কিন্তু মজার মজার এমন রেসিপি বাসায় ট্রাই করতেই পারেন।
ইফতারের আয়োজনে নুডলসের একটা আইটেম থাকলে ছোট বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। সো আপনাদের জন্যই আমাদের প্রতিদিনের এই আয়োজন। চোখ রাখুন চ্যানেল 9-এর পর্দায়। দেখা হবে আবারও নতুন রেসিপি এবং নতুন আরেকজন শেফকে সাথে নিয়ে। আমি শান্তা জাহান বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।